নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে রান্নাটা আমি করব সেটা হলো কচুর শাক, কুচো চিংড়ি দিয়ে কচুর শাক করবো আমি। সবাই বাড়িতে চেষ্টা করবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর কুচো চিংড়ি, কচুর শাক, কচুর যে কোনো প্রিপারেশনই আমার খুব প্রিয়। এটাও নিশ্চয়ই সকলেরও ভালো লাগবে, গরম ভাতে খেয়ে দেখবে। চলো তাহলে শুরু করা যাক। কচুর শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে এখন ভাপিয়ে নিচ্ছি। সসপ্যানের মধ্যে দেখছো বসিয়ে দিয়েছি, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে তারপরে ভাপাচ্ছি। এটা কিছুক্ষণ ভাপাবো, 10 মিনিট মতো। তারপরে জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভাজা ভাজা করবো। দেখো তাহলে কিছুক্ষণ 10 মিনিট মতো এটা ভাপানো হচ্ছে, এটা ঢেকে দেবো। দেখুন কচুর শাকটাকে আমি ভাপিয়ে দেখালাম এর আগে যে ভাপাতে দিয়েছিলাম, এই ভাপিয়ে ভালো করে জলটা ছেঁকে এভাবে রেখে দিয়েছি। এইবারে কুচু চিংড়ি দিয়ে করব। এই যে চিংড়ি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা হয়েছে, এই চিংড়ি আগে আমি কড়াইটা প্যানে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আগে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। ভেজে তারপরে কালো জিরে ফোড়ন দেবো, ভেজে নেব। তারপরে কালো জিরে দিয়ে ভেজে আগে তুলে নেব, বেশি আমি ভাজবো না যদিও। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে, একটু গোটা জিরে, সাদা জিরে ফোড়ন, আর একটু তেজপাতা দেব। তেজপাতা দিয়ে আমি সমস্ত কচু শাকগুলো যে ভাপানো আছে ওগুলোকে আমি ছেড়ে দেবো। কচু শাকগুলো দেখছেন ভাপানো, দেখলে তোমরা, ওগুলো আমি ছেড়ে দেবো। যে ভাপিয়ে রেখেছি, পুরো জলটা ঝরে গেছে, এবারে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটু হলুদ দেবো, আর একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আগে তো ভাপিয়েছি আমি, ভালো করে এবার নেড়ে নেব। কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়তে থাকবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে আর সাদা জিরে, তেজপাতা, এই হচ্ছে ফোড়ন। মশলা কিছুই দেবো না, শুধুমাত্র আদা বাটা দেবো। এভাবে 10 মিনিট মতো নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করবেন। আবার দেখুন এই নেড়ে যাচ্ছি সমানে, আর লঙ্কা দিয়েছি, অ্যাড করেছি, লবণ হলুদ তো দিয়েছি, দেখলে তোমরা। এইভাবে করে নেব। তারপরে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর সমস্ত প্রিপারেশনই আমার খুব ভালো লাগে। এভাবে ঢাকা দিয়ে দেব, করবেন আপনারা, ভালো লাগবে। জানেনও বেশিরভাগ, জানেন ওটা। এভাবে কিছুক্ষণ হতে থাকবে, আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখো এবারে আমি অনেকটাই টানিয়ে দিয়েছি, পুরো সেদ্ধ হয়ে টেনে গেছে। এবারে আমি চিনি অ্যাড করছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। সামান্য আদাকে কুড়িয়ে রেখেছিলাম আমি, এই আদা কুড়ানো আছে, এটাকে দিয়ে দেবো। বাস, এমন কিচ্ছু লাগে না, সহজ রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখি, খুব ভালো লাগে। এবারে ভালো করে নাড়িয়ে 5 মিনিট মতো কষিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি কচুর শাক।
দেখো নামিয়ে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে এই যে রেডি করে দিয়েছি চিংড়ি দিয়ে কচুর শাক। এভাবে বাড়িতে করে তোমরা সবাই খাবে, খুব ভালো লাগবে। আজ তাহলে রাখি।